ঠান্ডা পড়তে শুরু করায় বাড়ছে শীতজনিত রোগ, তাই ভিড় বাড়ছে হাসপাতালে। এ চিত্র চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগের। এখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ৩০০ থেকে ৪০০ রোগী। গত ১৫ দিনে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১১০০-র বেশি, এর মধ্যে প্রায় ৮৫০ই শিশু। একই সময়ে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন প্রায় ৪,০০০ শিশু। ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়েছে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব। গেল ২ সপ্তাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে। ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগী ভর্তি হওয়ায় বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। দিনের বেলা গরম এবং রাতে ঠান্ডা, এবং ঠান্ডায় গরমে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে নিউমোনিয়ার প্রকারটা বেড়ে গেছে। ভর্তি করার পরে আমরা কোনো বেড পাইনি, প্রচণ্ড পরিমাণ রোগী থাকার কারণে আপনার এখানে এত পরিমাণ রোগী ছিল যে নার্সেরা 2টা নার্স ছিল আর কি, তারা হিমশিম খেয়ে যাচ্ছিল। ঠান্ডা কাশি জন্য আজ 4 দিন হাসপাতালে ভর্তি আছে ছেলে, ঠান্ডা নিউমোনিয়া হয়েছে। বিপুল রোগীর চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষ। ঋতু পরিবর্তনের এই সময়ে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। আমরা নার্স সীমিত, সকাল ডিউটিতে 2 জন থাকি, 2 জনে এতগুলি রোগী মেনটেন করা আমাদের পক্ষে খুব হিমশিম হয়ে যাচ্ছে। মা বাবাদের একটু সতর্ক হতে হবে, বিশেষ করে মা বাবাদের একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের করবে না। তাদের গরম কাপড় পরাবে, ছোট বাচ্চাদের মাথায় টুপি, হাত মোজা, পা মোজা পরাবে, এবং রাতে শোয়ার সময় খেয়াল রাখবে যাতে জানালা খোলা না থাকে, ঠান্ডা না লাগে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। অন্য জেলার তুলনায় এখানে শীত একটু বেশি। প্রকৃতিতে হেমন্ত চললেও কর্কটক্রান্তি রেখায় অবস্থানের কারণে এ জেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে নানা দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। গত বছর এই সময় পাতলা শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াইছিলাম, আর এই বছরে কুয়াশার নেই, শীতের হার বেশি। তার শীতে কাজ কাম করা যাচ্ছে না, আমরা মানুষ আমরা বেরোতে পারছি না। সন্ধ্যার পরে রাত 8টা বাজার সাথে সাথে তার বাজারে কোনো লোকজনও পাওয়া যাচ্ছে না, থাকাও যাচ্ছে না। এইবার কার্তিকের মাঠে খুব শীত বেশি, বাইরে হওয়া যাচ্ছে না। শীত নিবারণে গরম পোশাকের পাশাপাশি খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।